তোমার ব্যাংকে রাখা টাকা কিভাবে অনিরাপদ হয়েছে? ধরো, যদি তুমি জনতা ব্যাংকে ১,০০০ টাকা জমা রাখো, আরো ১০০ জন একইভাবে জমা রাখলো ১,০০০ টাকা করে, তাতে মোট টাকা হলো ১,০০,০০০ টাকা। কিন্তু ব্যাংক এই পুরো টাকা নিজের কাছে জমা রেখে দেয়নি। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রতিটি ব্যাংক শুধুমাত্র 20% টাকা রিজার্ভ করতে পারবে, অর্থাৎ ওই ১,০০,০০০ টাকার শুধুমাত্র 20,০০০ টাকা সে নিজের কাছে জমা রাখতে পারবে, বাকি ৮০,০০০ টাকা সে অন্য কোনো ডেভেলপার, ব্যবসায়ী অথবা রাজনৈতিক গ্রুপকে ঋণ দিতে হবে। এখন একদিন হঠাৎ করে শুরু হলো সংকট, অমুক ব্যাংকের ঋণ গ্রহীতারা টাকা ফেরত পাচ্ছে না। খবরটি মিডিয়ায় আসতে না আসতেই সকল মানুষের মনে ভয় ঢুকে গেল। এখন তুমি ভাবলে, আমার ১,০০০ টাকা কি নিরাপদ? তুমি ব্যাংকে গিয়ে তোমার টাকা তুলে নিলে, আরেকজন এলো, এরপর আরো একজন এলো, এভাবে ব্যাংকে সকলে নিজেদের টাকা তোলার জন্য ভিড় জমালো। দেখো, ব্যাংকের হাতে ক্যাশ আছে শুধুমাত্র 20,০০০ টাকা, মানুষের দাবি চলছে 50,০০০, 70,০০০, এমনকি শেষমেশ পুরো ১,০০,০০০ টাকায় মানুষ তুলতে প্রস্তুত। ব্যাংক হতে যারা ঋণ নিয়েছে তারা তো আজই টাকা ফেরত দিবে না। আর আমাদের দেশের কথা তো বলার কিছুই নেই। দেশের ব্যাংক হতে কিছু মানুষ ঋণ নিয়ে বাইরের দেশে পাচার করে, এভাবেই কোন একটি ব্যাংক সাথে সাথে কোলাপস করে। এন্ড দ্যাট ইজ দ্য মেকানিজম উই আর সিইং ফল ইন আওয়ার বাংলাদেশি ব্যাংক। এভাবে আমাদের নিজেদের নিরাপদ টাকাই অনিরাপদ হয়ে উঠেছে। ধন্যবাদ।